মেহুলের পাশে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু এটা বেশি দিন থাকবে না। হ্যাঁ, আর এদিকে ঋষিও তো অলরেডি তোর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। তাই এই সুযোগটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, বুঝতে পারলি? তাই ইমিডিয়েটলি তোকে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হবে। ঠিক আছে, তাহলে সব সেট, আমি ওপরে গেলাম। হ্যাঁ সোহাগ, বলো। সাহস তো কম নয়, তো রাতে ঋষিকে কল করেছে। স্যার আসলে একটা গুড নিউজ ছিল, যেটা বলার জন্য এত রাতে কল করলাম, থাকতেই পারলাম না বলে। না প্লিজ বলো না, কি গুড নিউজ? এই বছরের সব সরকারি অ্যাডভার্টাইজমেন্টের কন্ট্রাক্ট আমরা পেয়ে গেছি। ওয়াও, দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস। আমি তো ভাবতেই পারছি না সোহাগ। একটা কথা বলবে আমাকে, তুমি ম্যানিপুলেট করলে কিভাবে? ওসব ছাড়ো, তুমি হ্যাপি তো? অফ কোর্স আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। লিসেন, কালকে তুমি অফিসে এসো, ইউ ডিজার্ভ আ ট্রিট। ওকে, সি ইউ টুমরো। বাবা, দেয়ার ইজ এ গুড নিউজ। এই ফিনান্সিয়াল ইয়ারে সমস্ত সরকারি বিজ্ঞাপনের কন্ট্রাক্টগুলো আমরা পেয়ে গেছি। ওয়েল ডান। বলিস কি, তো অনেক টাকা দেয়? হ্যাঁ রে দাদা, আর এই পুরো ব্যাপারটা কিন্তু পসিবল হয়েছে একমাত্র সোহাগের জন্য। আমি তো ভাবতেই পারছি না এইটুকু সময়ের মধ্যে এই মেয়েটি এত বড় একটা ডিল ক্র্যাক করলো। হ্যাঁ রে, আমারও মেয়েটাকে খুব ভালো লেগেছে, আর তুই না খুব প্রশংসা করছিস। হ্যাঁ, প্রশংসা করার মতোই তো কাজ, মেয়েটাকে সত্যিই অ্যাপ্রিসিয়েট করতে হয়। দেখ, আমরা গত মাসে যে লসটা করেছিলাম না, আমার মনে হয় এই বিজ্ঞাপন থেকে না আমরা সেটা কভার আপ করতে পারবো। কি? হ্যাঁ বাবা, একটা কথা তাহলে তো বলতে হবে, সিলেক্ট করেছে ঋষির তাহলে চোখ আছে। ভালোই হলো, কালকে তাহলে আমরা ডবল আনন্দ করব। একদম। কোন মেয়ে ফোন করছে ঋষিকে? বাবা, দেখছি বাড়ির সবাই মনও জয় করে নিয়েছে। দুদিন হলো কি হলো না। যাক, কাল আসুক, কালকে তো দেখবই কে এমনই মেয়ে। আলো নিভিয়ে দিলে যে কাজ করবে না? না, আলো নিভিয়ে দিলাম যাতে আমি আমার আলোকে ভালো করে দেখতে পাই। কি কি ভাবছো? শুনছো না আমার কথা? শুনছি তো। এদিকে ঘোরো, ঘোরো, এদিকে ঘোরো। বলছি যে ধরো ওই ইলিশ মাছের পাতুরি, না দই ইলিশ হবে, তারপর পাতুরি হবে, চিংড়ি মাছের মালাইকারি, আর ওদিকে আনারসের চাটনি। মেনুটা ভালোই হবে বলো? মেনুটাও ভালো হবে আর অজুহাতটাও ভালো হয়েছে। অজুহাত এটা দিচ্ছ? না তুমি আমার কথাটা শোনো না, রান্না বান্নার কথা আছে, সেটা আমাকে বলতে হবে, তোমাকে শুনতে হবে। দূর বাবা, এই জন্য ভালো লাগে না জানো তো। এই রাত্রিবেলা নিজের বউয়ের একটু কাছাকাছি আসবো তা না, কোথায় চিংড়ির মালাইকারি, কোথায় ইলিশ মাছ, কোথায় পোস্ত, কোথায় ডাল বাটি। এই জন্য না ওই হানিমুনেই ভালো ছিল।
হানিমুনে এই সমস্ত ফিশ ফ্রাই, মাছের চপ, ডিমের ডেভিল এগুলো আমাদের সম্পর্কের মাঝখানে আসছিল না। ওখানে ছিলাম, ভালো ছিলাম, আনন্দে ছিলাম, অন্তত একটু কাছাকাছি যেতে পারতাম। এই হানিমুনের দিনগুলো ভালো ছিল, তার সবথেকে বড় প্রমাণ কি জানো? কারণ ওই দিনগুলোর জন্য এই যে জুনিয়র অগ্নিদেব অগ্নিদেবী আসতে চলেছে। সবই তো তোমার কৃতিত্ব। একটা সুযোগ দাও, বেশি না, একটা সুযোগ দিয়ে দাও। পুরো ক্রিকেট টিমটা না আমাদের, আমরা স্পন্সর করব। আরে কি হলো এটা? কি হলো? কি হলো বলছি, আমি গুছিয়ে বলছি কি হলো। তুমি না দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছ। বুঝতে পেরেছি, বুঝেছি। কি বুঝেছো? বুঝলাম তোমার মাথার পোকা যখন একবার নড়ে গেছে রাত্রিবেলা, তাও আবার, তখন তোমার যা যা বলার আছে সেগুলো তুমি বলবে, আর সেগুলো আমাকে শুনতেই হবে, তাছাড়া আর কোনো পথ নেই। সুতরাং তুমি যেটা বলার সেটা বলো। একদম ঠিক বুঝেছ। আমি ভাবছিলাম কাল গোটা বাড়িটা না না, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। চাকরিটা হলো না মানে, না যখন ইন্টারভিউ দিলাম তারপরে তো বললেন যে খুব ভালো ইন্টারভিউ হয়েছে, আপনার চাকরি কনফার্ম। না না না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি তো, আপনি যা বলছেন আমি আমার কাছে পুরো ব্যাপারটাই ক্লিয়ার। না না, এটা আপনারা কি কারণে করেন? পুরো গট আপ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। ফালতু বাইরে বিজ্ঞাপন টানিয়ে রাখেন। হ্যাঁ, বিজ্ঞাপন টানিয়ে রাখেন, তারপরে আমরা ইন্টারভিউ দিতে চাই, লোকের পিঠ চাপড়ে দিয়ে তারপর নিজেদের কাকা মামা জ্যাঠা যারা চেনা আছে তাদেরকে চাকরি দিয়ে দেন। এটা তো বুঝতে পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, যা বলছি একদম ঠিক কথা বলছি। আমি জানতে চাইছি যে আপনারা এটা করেন কেন? ইন্টারভিউ দেওয়ার নামে ভ্যাকেন্সি আছে বলে টানিয়ে দেন। চলো, হ্যাঁ, ভ্যাকেন্সি আছে বলে টানিয়ে দেন, তারপর আমরা যারা কষ্ট করে বেকাররা ইন্টারভিউ দিতে যাই সেখানে গিয়ে ঝামেলা করেন, ইন্টারভিউ নেন, তারপরে যারা চেনা জানা আছে তাদেরকে নিয়ে দেন। এগুলো কি কারণে করেন? কাটমানি? হ্যাঁ, কাটমানি তো কি আমি ফালতু কথা বলছি তো? বেশ করেছি বলেছি, হাজারবার বলবো। হ্যাঁ, 420, হ্যাঁ 420, আপনারা 420 রাখুন। আমি কি তোমাকে ঠিক করে বোঝাতে পারলাম? দারুণ বোঝাতে পেরেছো, আমি সব বুঝেছি। তোমার যা যা প্ল্যান সব কটা হবে। আর তুমি যে মেনুটা বললে সেটা কোনো ভালো ক্যাটারারকে বলে দেবো। বাইরের লোক কেন রান্না করবে? আমি রান্না